আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दोस्तों আপনাদের সম্মুখে আজকে কিছু সেন্টেন্স এনেছি দোয়া কবুলের কোন কোন সময়ে আপনাদের দোয়া কবুল হবে। তো दोस्तों শেষ রাতের যে কোনো একটি সময় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে এমন একটি সময় আছে যে সময়টাতে কোনো মুসলিম এমনটা হয় না যে সে এই পৃথিবী কিংবা পরকালের জীবনের জন্য আল্লাহর কাছে কিছু চাইলো আর তাকে তা দেওয়া হলো না। আর এটা প্রতিটি রাত্রেই ঘটে। মুসলিম 757। 2 নম্বর, আজান ও একামতের মধ্যবর্তী সময়। মক্কা কিংবা মদিনার নামাজের শুরু হওয়ার মাঝখানে অনেক মুসলিমকে দেখা যায় নামাজ শুরু আগে হাত তুলে দোয়া করতে। এই সময়টা দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদ 521, তিরমিজি 212। 3 নম্বর, জুম্মার দিন যে কোনো একটি সময়ে। অসাধারণ একটি নিয়ামতের সময় আছে যে সময়টাতে দোয়া কবুল হওয়ার বিশুদ্ধ বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একদিন শুক্রবার নিয়ে আলোচনা করলেন এবং বললেন, জুম্মার দিনে একটি সময় আছে যে সময়টায় কোনো মুসলিম সালাত আদায়রত অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা মেটাবেন। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সেই সময়টা সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। সহিহ বুখারী। কোন স্কলার সেই সময়টার ব্যাপারে বলেছেন তা হলো ইমাম যখন মসজিদে প্রবেশ করেন সেই সময় থেকে সালাত শেষ হওয়ার সময় পর্যন্ত। কেউ বলেছেন 2 খুতবার মাঝখানে, কেউ আবার জোর দিয়ে বলেছেন তা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা। আসসালামু আলাইকুম। যদি আপনাদের এই চ্যানেলটায় ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা জরুর সাবস্ক্রাইব করবেন। এতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা